Assalamualaikum everyone. Welcome to the virtual class of Ideal College. I hope you are all well by the grace of Almighty Allah. তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা শেষ হয়ে গেল। অলরেডি তোমাদের কিন্তু কলেজে 1 মাস পার হয়ে গিয়েছে, তাই না? পুরনো স্টুডেন্ট হয়ে গিয়েছো। এখন আমাদের ক্লাস আবার নতুন করে আমি শুরু করছি, যেটা কিনা তোমাদের সেকেন্ড টিউটোরিয়ালের জন্য। তোমাদের ফার্স্ট টিউটোরিয়ালে যে টপিকগুলো ছিল সেগুলো থেকেই কিন্তু মোটামুটি তোমাদের এক্সামটা হয়েছে। ঠিক একইভাবে তোমাদের সেকেন্ড টিউটোরিয়ালটিও হবে। আর তোমাদের এই সেকেন্ড টিউটোরিয়ালের যে টপিকগুলো আছে তার ভেতরে অ্যাপ্লিকেশন একটি। অ্যাপ্লিকেশন আমরা সবাই লিখে আসছি, সেই ক্লাস 5 থেকে 6 থেকে অথবা তারও আগে থেকে। এটা লেখাটা আমাদের কিন্তু মেনলি শুরু হয়েছে আমাদের স্কুল জীবনের শুরু থেকেই। হয়তো আমরা নিজেরা যখন লিখতে পারতাম না, আমাদের গার্জিয়ানরা আমাদেরকে লিখে দিত, তাই না? বাট অ্যাপ্লিকেশন কিন্তু লিখতেই হয়। এই অ্যাপ্লিকেশনে আমাদের মোটামুটি, যেহেতু আমরা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি, শেখানোর তেমন কিছুই নেই, কিন্তু কিছু জিনিস আছে যেগুলোতে এখনও আমাদের কিছু কিছু মিস্টেক হয়। এটা গ্রামাটিক্যাল হোক অথবা স্পেলিং মিস্টেক হোক, এসব মিস্টেকগুলো। তো আজকে আমি জাস্ট বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব অ্যাপ্লিকেশনের। তো তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। আমি প্রথমেই তোমাদেরকে কিছু ওয়ার্ড লিখতে দিব। সো 10 সেকেন্ডসে তোমরা খাতা নিয়ে বসো। খাতা আর কলম মাস্ট। এখন আমি তোমাদেরকে 3টে ওয়ার্ড বলবো ফার্স্টে। এই 3টে ওয়ার্ড লিখে দেখাও তো। আমি আমাদের ক্লাস চলাকালীন সময়ে দেখা যায় যে অ্যাপ্লিকেশনের যে কমন ভুলগুলো থাকে তার ভেতরে এই 3টি ভুলই পেয়েছি। এখন এই 3টি ভুল তোমরা সলভ করে দিবে। আমি বোর্ডে দেখো কোনো কিছু কিন্তু এখনও লিখিনি। তোমরা ফার্স্টে এই স্পেলিংগুলো লিখো, আমি মুখে বলছি, দেন আমি বোর্ডে লিখে দেখাবো। ফার্স্ট ওয়ান, তোমরা এখন কলেজের স্টুডেন্ট, তাই না? সো কোনো কিছু না দেখে একেবারে খাতায় জাস্ট কলেজ স্পেলিংটি লিখো। কলেজ বানান তোমরা কিভাবে লিখো, কোনো কিছু দেখবে না, কোনো কিছুর হেল্প নিবে না, জাস্ট লিখে ফেলো যেটা মাথায় আসে। ফার্স্ট কলেজ। দেন তোমাদের স্কুল লেভেলে ছিল তোমাদের হেডমাস্টার। তোমাদের প্রতিষ্ঠান প্রধানকে বলতে তোমরা হেডমাস্টার। বাট এখন তোমরা কলেজে উঠেছো, কলেজের প্রতিষ্ঠান প্রধান হচ্ছে প্রিন্সিপাল। তো এই প্রিন্সিপাল স্পেলিংটিও তোমরা লিখো। এটি হচ্ছে তোমাদের 2 নাম্বার ওয়ার্ড, প্রিন্সিপাল। ফার্স্টে বলেছি কলেজ, দেন হচ্ছে প্রিন্সিপাল। দ্য থার্ড ওয়ান, দেয়ারফর। তোমরা অ্যাপ্লিকেশনের সেকেন্ড প্যারাগ্রাফে অবশ্যই লিখো, মে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট। এই কথাটা আমাদের গদবাঁধা, যেটা কিনা আমরা সবসময় লিখে আসি। তো এই দেয়ারফর স্পেলিংটি লিখো। দেয়ারফর, প্রিন্সিপাল অ্যান্ড কলেজ, এই 3টি স্পেলিং, 3টি তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য ইম্পর্টেন্ট। দ্রুত লিখে ফেলো। আমি জাস্ট 10 সেকেন্ডস টাইম দিচ্ছি 3টি লেখার জন্য। আমি আবার বলছি, যেহেতু আমি বোর্ডে লিখিনি আর এটা তোমাদের সরাসরিও ক্লাস না, ভার্চুয়াল ক্লাস, সো এই 3টে স্পেলিং আমি আবার বলে দিচ্ছি। সরি, স্পেলিং না, আমি ওয়ার্ডগুলো বলছি, স্পেলিং আমি পরে বলবো। ফার্স্ট ওয়ান বলেছিলাম কলেজ, সেকেন্ড ওয়ান বলেছিলাম প্রিন্সিপাল, থার্ড ওয়ান বলেছিলাম তোমাদের দেয়ারফর স্পেলিংটি লিখতে। আই থিঙ্ক তোমাদের লেখা হয়ে গিয়েছে। এখন আমি ওয়ার্ডগুলো লিখবো, সেখান থেকে কোনটি তোমরা লিখেছো সেটি দেখবে। ফার্স্টে বলেছিলাম কলেজ, রাইট? আমি 2টো স্পেলিং লিখেছি কলেজের। কি কি? একটি হচ্ছে COLLAGE, অন্য আরেকটি লিখেছি COLLEGE, কলেজ। হ্যাঁ, তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই এই বানানটিই লিখেছো। রিজন এটা কারেক্ট এবং এটা ভুল, কিন্তু মাঝে মধ্যে ভুল করে আমরা এই কলেজে এ দিয়ে ফেলি। কলেজ স্পেলিংটি আমরা এ দিয়ে লিখি, অর্থাৎ এটি ভুল স্পেলিং, এটা কারেক্ট স্পেলিং। বোঝা গিয়েছে? কলেজের বাংলা কি? মহাবিদ্যালয়।
আর ব্রিটিশ একটা কলোনির নাম ছিল হচ্ছে কলেজ। আর কলেজ স্পেলিং এটা COLLEGE, তোমরা সবখানে দেখতে পারবে। আইডিয়াল কলেজ ভার্চুয়াল ক্লাস সেখানে আছে, অথবা তোমাদের ব্যাচে তোমরা নামটি দেখতে পারবে, আর সারা জীবনই তোমরা দেখে আসবে। কিন্তু কলেজের শুরুতেই আমাদের এই ভুলটি হয়ে থাকে, যেটা হচ্ছে কলেজ স্পেলিং। সেকেন্ড ওয়ান, এই দুটো স্পেলিং। এখন প্রিন্সিপাল কোনটি কারেক্ট, তোমরা কোনটি লিখেছো? আমি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিলেটেড প্রিন্সিপালের কথা বলেছি, অথবা তোমার প্রতিষ্ঠান প্রধান সেটা আমি উল্লেখ করে দিয়েছি। সেক্ষেত্রে তোমাদের প্রিন্সিপাল কোনটি সঠিক, এটি না এটি? এখন তোমাদের খাতায় তোমরা মিলিয়ে দেখো কোনটি লিখেছো। দিস ওয়ান ইজ কারেক্ট অ্যান্ড দিস ওয়ান ইজ রং। দুটোই কিন্তু প্রিন্সিপাল, বাট এই প্রিন্সিপালের মানে হচ্ছে অধ্যক্ষ, যেটা কিনা তোমাদের প্রতিষ্ঠান প্রধান। আর এই প্রিন্সিপালের মানে হচ্ছে নীতি, মূলনীতি, নিয়ম। বোঝা গিয়েছে? আমরা বেশিরভাগ সময় ভুল করে কিন্তু এই প্রিন্সিপালটি লিখে ফেলি। অ্যাপ্লিকেশন লেখার সময় তোমাদের কিছু কিছু বিষয় খেয়াল করা হয়। অ্যাপ্লিকেশনে কিন্তু তোমাদের এবার 8 মার্কস থাকবে, আর এই মার্কসটা তোমাদেরকে কিন্তু এমনিতে দিয়ে দিচ্ছে না, অবশ্যই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তোমরা যেহেতু বলতে পারো যে মিস এটা যেহেতু আমরা আগে থেকে করে এসেছি, এটা তো শেখার সেরকম কিছুই নেই। কিন্তু স্কুল লেভেল থেকে তোমরা যখন হায়ার সেকেন্ডারি লেভেলে উঠো, তখন কিন্তু দেখা যায় যে জিনিসগুলো আরও সূক্ষ্মভাবে তোমাদের চেক করা হবে যে তোমরা আদৌ ঠিক মতো লিখছো কি না। একটা মার্সি মার্কিং তুমি যদি লিখো, সেক্ষেত্রে এসএসসিতে দিয়ে দেয়া হতো যে হ্যাঁ লিখেছে, তার কিছু রুলসে ভুল আছে, সেগুলো আমরা নেগলেক্ট করব, সেগুলো দেখব না। কিন্তু তুমি যখন কলেজ লেভেলে উঠেছো, তখন কিন্তু এই ভুলগুলো তোমাদের ধরা হয়। তার ভেতরে ফার্স্টেই অ্যাপ্লিকেশনের যদি তুমি দ্য প্রিন্সিপাল বানানে এই কথাটি লিখে দাও, তখন টিচারের আইডিয়াই হবে যে তুমি ঠিকমতো অ্যাপ্লিকেশনটি লিখতে পারোনি। সো এই ছোট ছোট ভুলগুলো কিন্তু কখনো করা যাবে না। তাহলে দিস ওয়ান ইজ কারেক্ট অ্যান্ড দ্যাট ইজ রং। ওকে, নেক্সট, দেয়ারফর। এখন আমরা মোস্ট অফ দ্য খাতাতেই দেখা যাচ্ছে যে দেখি দেয়ার আর ফর আলাদা করে লিখে। এটা কিন্তু দেয়ার ফর না, দেয়ারফর। দেয়ারফর মানে কি? অতএব অথবা এমত অবস্থায়। আমরা বাংলায় লিখি কি, এমত অবস্থায় আমাকে ছুটি মঞ্জুর করে বাধিত করবেন, শুদ্ধ বাংলা ভাষা যেটাকে বলি, সেই স্পেলিংটা এখানে আসছে। তোমরা কোনটা লিখেছো? দেয়ারফর, আমি 3টি লিখলাম। এখানে 3টির ভেতরে কোনটা কারেক্ট দেখো তো। দেয়ারফর, দেয়ারফর, দেয়ারফর। দিস ওয়ান ইজ কারেক্ট অ্যান্ড দোজ আর রং। ঠিক আছে? তাহলে আই থিঙ্ক এই কয়টা বানানে তোমার ভুল হবে না। তোমাদের রাইটিং পার্টে এই জিনিসটা একটু মাথায় রাখবে, যখন তোমরা রাইটিং পার্টে লিখো, তোমাদের খাতার সব কিছুই কিন্তু পড়ে দেখার সময় সেরকমভাবে হয় না। তোমরা এটা নিজেরাও জানো যে হ্যাঁ, যখন তোমরা এক্সাম দাও তোমরা বলো যে টিচাররা খাতা ঠিকমতো পড়ে দেখে না। টিচারদের কিন্তু খাতা একেবারে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে দেখার দরকার হয় না। রিজন, তারা চোখ বুলালেই দেখতে পারে, বুঝতে পারে, স্ক্রিনিং যখন করে যে হ্যাঁ কোন জায়গাতে স্টুডেন্টরা ভুল করেছে, কিছু স্পেসিফিক জায়গা তারা খেয়াল করে। আর একটা অ্যাপ্লিকেশনের এই 3টে স্পেলিংও সেরকম। অবশ্যই অবশ্যই এগুলো ঠিক থাকতে হবে। তাহলে আই থিঙ্ক এই বানানগুলো আর কখনো তোমরা ভুল করবে না। ঠিক আছে? এখন তোমাদের খাতা তোমরা অনেস্টলি নিজেরাই চেক করো, চেক করে দেখো কোনটা ভুল হয়েছে ঠিক হয়েছে। এখন এটা আমাকে দেখানো যেহেতু লাগছে না যে মিস দেখবে, মিস দেখলে কি মনে করবে যে আমরা ভুল করেছি, সেটার কিন্তু কোনো বিষয় আসছে না। তো তোমরা ইজিলি এটা নিজেরাই করে ফেলতে পারবে, তাই না? ওকে, এখন আসো অ্যাপ্লিকেশনের রুলসে।
আমরা অ্যাপ্লিকেশনের কিছু পার্টস জানি যে পার্ট বাই পার্ট একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়, কিছুটা গ্যাপ থাকে, তারপর আর একটা লিখতে হয় পয়েন্ট, তারপর আবার স্পেস দিয়ে আবার কোনো পয়েন্ট লিখতে হয়, এরকমভাবে। কিন্তু আগে যখন আমরা অ্যাপ্লিকেশন শিখতাম, তোমরা এখন যে এই অ্যাপ্লিকেশনটি করো সেটা কিন্তু তোমরা একেবারে এরকম লাইন থেকে ধরে করো, তাই না? সব একই সিরিয়ালে থাকে। কিন্তু কিছুদিন আগেও যখন আমাদের সময় ছিল, আমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফার্স্ট যখন স্টার্ট করি তখন এভাবে শিখিনি। আমরাও কলেজ লাইফে এভাবে অ্যাপ্লিকেশনটা লেখা পেয়েছি, যেটা কিনা তোমার একদম লেফট থেকে স্টার্ট হবে, দেন তোমার শেষ হয়ে যাবে রাইটে, অথবা সব কিছুই তোমার লেফটে থাকছে। এগুলোকে কিন্তু কিছু আলাদা আলাদা নাম আছে, আর আমরাও যখন শিখেছি এভাবেই কিন্তু শিখেছি। কিন্তু প্রথমে যখন আমরা অ্যাপ্লিকেশন শুরু করেছিলাম, আমার মনে আছে আমি যখন ক্লাস 5-6-এ পড়ি, যখন অ্যাপ্লিকেশন লিখতাম তখন অ্যাপ্লিকেশনের রুলস এটা কিন্তু ছিল না। আমরা সেটাকে শুরু করতাম, এখানে কিছু অংশ লিখতাম, এখানে কিছু অংশ লিখতাম, এটা একটু ভেতরে দিতাম, আবার এখানে থেকে লিখতাম, অথবা আমার নাম রুলস যেটা লিখতাম সেটা আবার আমরা এই সাইডে লিখতাম। তোমাদের কিন্তু এখন সেটার কোনো দরকার নেই, তোমরা যা লিখবে একদম এক সিরিয়ালে লিখবে। বোঝা গিয়েছে? আর সিস্টেমটা আমাদের সময়ও দেখা গিয়েছে যা ছিল, ভেতরের লেখা যা ছিল তোমাদেরও এখনও তাই আছে, কিন্তু কিছুটা ফ্লেক্সিবিলিটি তোমরা পাও। সেটা হলো ডেটের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজের ফর্মালিটি মেনটেনের ক্ষেত্রে। এখন আর সেরকমভাবে ফর্মালিটি মেনটেন করে অনেক বিশাল কিছু লেখা লাগে না। আগে আমরা যেভাবে লিখতাম, জাস্ট ফর্মাল ওয়েতে তুমি সেটাকে রিপ্রেজেন্ট করবে। আর অ্যাপ্লিকেশনের ফার্স্ট স্টার্টিংটাই হবে কিন্তু ডেট দিয়ে। তোমাদের ডেটটা তোমরা এক একজন এক একভাবে লিখো। কেউ ডেট লিখে কোলন দিয়ে তারপর একটা ডেট দাও, অথবা ডিরেক্টলি ডেটটা লিখে দাও। আবার কেউ দেখা যাচ্ছে ডেটটা যখন লিখো ফর্মাল ওয়েতে লিখো। কোনটা কারেক্ট? সবগুলোই মোটামুটি কারেক্ট। ফর্মাল ইনফর্মাল এখন সেটাকে আর ধরা হয় না, বাট যেহেতু এটা একটা ফর্মাল রাইটিং, অবশ্যই তোমাদের উচিত ফর্মাল ওয়েতেই লেখা। সেক্ষেত্রে তোমরা কিভাবে লিখবে? ফার্স্টেই যে আজকে কত তারিখ, সাপোজ আজকে আমি বলছি মে, 5th মে, আমরা এভাবে ডেটটি লিখতে পারি। অথবা আমরা ডেটের ক্ষেত্রেই দেখো, আমি আরও কয়েকটা লিখছি সিস্টেম, যে 5 মে 2020। আবার আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কি 5/5 ঠিক আছে? তো এইগুলো তোমরা যে কোনোটাই লিখতে পারো, সেটাতে কখনোই কাটবে না। আবার অনেকে এই জিনিসটা লেখার আগে বলো যে মিস এখানে যদি আমি ডেট কথাটা লিখে নিই তাহলে কি সমস্যা আছে? সেটাতেও সমস্যা নেই। ডেট ওকে, যে কোনোটাই তোমরা এখান থেকে লিখতে পারবে, কিন্তু অবশ্যই একটা অ্যাপ্লিকেশনের শুরুতে তোমরা ডেটটি দিয়ে নেবে। এটি কিন্তু মিস করাই যাবে না, কারণ এটি অ্যাপ্লিকেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেন সেকেন্ড, তুমি কি লিখছো, কার বরাবর লিখছো সেটি লিখতে হবে। আগে আমরা টু দ্য প্রিন্সিপাল কথাটি লিখতাম, অথবা তোমরা টু দ্য হেডমাস্টার কথাটি লিখতে। এই টু দিলেও হয়, না দিলেও হয়, তোমরা ডিরেক্টলি দ্য প্রিন্সিপাল লিখতে পারো। কিন্তু এই যে আমি ডেটটা দিলাম, তার থেকে একটু স্পেস রেখে আমাদের এই কথাটি লিখতে হবে। দেখো আমি দ্য প্রিন্সিপাল লিখেছি। তোমরা কিন্তু কখনোই এখানে হেডমাস্টার লিখতে পারবে না। আমি আবার বলে দিচ্ছি, যখন তোমরা স্কুলে ছিলে তোমাদের প্রতিষ্ঠান প্রধানকে বলা হতো হেডমাস্টার, আর যখন তোমরা একটি কলেজে চলে আসো তখন তাকে বলা হয় কি, প্রিন্সিপাল। ঠিক আছে? তোমাদের খাতা চেক করার সময় দেখা যায় যে যদি আমরা 100টা খাতা চেক করি, 100টা খাতার ভেতরে 3-4টা খাতাতে এই ভুলটা থেকেই যায় যে তোমরা প্রিন্সিপাল না লিখে হেডমাস্টার লিখে দাও, কারণ এটা আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। এই হ্যাবিটটা আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে দ্য প্রিন্সিপাল, আর স্পেলিংটা খেয়াল করবে যে প্রিন্সিপাল PLE কথাটি লিখতে পারবে না, PAL লিখতে হবে। ওকে, তারপর তোমাদের কলেজের নাম। এখন
তোমাদের কলেজের নামটি তোমরা ঠিকমতো জানো? অবশ্যই জানো, তোমরা আইডিয়াল কলেজের স্টুডেন্ট। কিন্তু এখানেও তোমরা কিছুটা ভুল করো, সেটা হচ্ছে তোমরা ধানমন্ডি আইডিয়াল কলেজ লিখে দাও। এটা কিন্তু ধানমন্ডি আইডিয়াল কলেজ হবে না, এটি হবে আইডিয়াল কলেজ, আর এটার অ্যাড্রেসে তোমার চলে যাবে ধানমন্ডি। ওকে, ঠিক আছে। যে আইডিয়াল কলেজ ধানমন্ডি, ঢাকা 1205। এখন এটা হচ্ছে তোমার অ্যাড্রেস, অর্থাৎ যখন তুমি একটি অ্যাপ্লিকেশন লিখবে অবশ্যই অবশ্যই তোমার এই 4টি জিনিস থাকতে হবে। ফার্স্ট ওয়ান ডেট, সেকেন্ড ওয়ান কার বরাবর লিখছো, থার্ড হচ্ছে তোমার কলেজের নাম, ফোর্থ সে কলেজের অ্যাড্রেস। ওকে, এখন এই যে জিনিসগুলো আমি লিখলাম এটাতেও কিন্তু তোমাদের কিছুটা পরিবর্তন হবে। সেটা কিভাবে পরিবর্তন হবে এখন আমি বলছি। যখন তোমরা একটি অ্যাপ্লিকেশন পাও কোশ্চেন হিসেবে, তখন কিন্তু অ্যাপ্লিকেশনে উল্লেখ করাই থাকে তুমি কোথায় পড়ছো, তুমি কে, তুমি কোন কলেজে পড়ো, অথবা কার বরাবর লিখবে। যে সাপোজ একটি অ্যাপ্লিকেশন যদি এভাবে থাকে যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়োর প্রিন্সিপাল অফ ইয়োর কলেজ, অথবা তুমি এভাবে অফ ইয়োর কলেজ অ্যাবাউট কি টু অ্যারেঞ্জ এ ইংলিশ লিটারেসি ক্লাব, যদি এভাবে তোমার বলা হয় তখন কিন্তু তুমি তোমার মতো করে লিখতে পারবে। তোমার কলেজের নাম উল্লেখ করা নেই, তোমার নাম উল্লেখ করা নেই, কোনো কিছুই এখানে উল্লেখ করা নেই। যার কারণে তুমি তোমার আইডিয়াল কলেজের নাম দিতে পারো, তুমি XYZ যে কোনো একটা কলেজের নাম দিতে পারো, কোনো সমস্যা হবে না। বাট যখন তোমার একটা কলেজের নাম দেয়া থাকবে অথবা তোমার কার বরাবর লিখতে হবে সেটাও ঠিকমতো উল্লেখ করা থাকবে। যে সাপোজ তুমি এখন ইংলিশ ডিপার্টমেন্টের একটা ক্লাসের বিষয়ে তুমি লিখছো, সেক্ষেত্রে ইংলিশ ডিপার্টমেন্টের চেয়ারম্যান বরাবর লিখবে। তখন তোমাকে বলা হলো যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন, অথবা তোমাকে বলে দিল যে সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অফ ঢাকা সিটি কলেজ। আমি সিটি কলেজের কথাই বলছি, এটাতে মারামারির কিন্তু কোনো কিছু নেই। যে সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অফ ঢাকা সিটি কলেজ, নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়োর ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্টাল হেড অথবা টু দ্য চেয়ারম্যান অফ ইংলিশ ডিপার্টমেন্ট অ্যাবাউট অ্যারেঞ্জিং অ্যান এক্সট্রা ক্লাস। যে একটা এক্সট্রা ক্লাসের জন্য তুমি ইংলিশ ডিপার্টমেন্টের চেয়ারম্যান বরাবর একটি অ্যাপ্লিকেশন লিখবে, তখন সেটি কিভাবে লিখবে? যে প্রিন্সিপালের জায়গায় চলে যাবে দ্য চেয়ারম্যান, তারপর এখানে ডিপার্টমেন্ট অফ ইংলিশ, দেন কলেজের নাম কি আমি বলেছি ঢাকা সিটি কলেজ, দেন ঢাকা সিটি কলেজ ধানমন্ডি ঢাকা। বোঝা গিয়েছে? এভাবে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রশ্নটা তোমার খেয়াল রাখতে হবে প্রশ্নে কি চাইছে। এখন বলো, যদি বলতে পারো যে মিস আমি সিটি কলেজ কোনোভাবেই লিখবো না, সিটি কলেজ লেখাই যাবে না, সেটা করলে কিন্তু হবে না। অ্যাপ্লিকেশনে যা বলে দেবে সেটাই কিন্তু তোমার লিখতে হবে। যে তুমি আইডিয়াল কলেজের স্টুডেন্ট, সো আইডিয়াল কলেজে তোমার লিখতে হবে। এই কাজটি যদি তখন তুমি করো তাহলে তোমার অ্যাপ্লিকেশনটি কাটা যাবে। তো সবসময় এর জন্য প্রশ্নটাকে খেয়াল করবে, প্রশ্নে কি বলছে। এটুকু বুঝেছো? দেন আসছে সাবজেক্ট। এই যে আমি অংশটুকু লিখলাম, দেখো এখানে আমি মাঝখানে একটু স্পেস রেখেছি, দেন এটা লেখা শেষ করলাম। এখন আমি লিখব সাবজেক্ট। সাবজেক্ট তুমি যখন লিখবে, সাবজেক্টেও কিন্তু তোমার একটু স্পেস দিয়ে লিখতে হবে। আর সাবজেক্ট আমরা এক্সামের সময় কিভাবে লিখি দেখো, কোনটি আমরা লিখি? অনেকে এটা লিখি, অনেকে এটা লিখি। কোনটা কারেক্ট? যখন তুমি অ্যাপ্লিকেশন লিখবা অবশ্যই এটি লিখবে। এখানে আমি আবার একটুখানি স্পেস রাখছি। সাবজেক্ট, তারপর আমি সাবজেক্টটি লিখব। এখানে কিন্তু তোমার সাবজেক্ট যখন লিখবে তখন অনেকেই দেখা যায় যে অ্যাপ্লিকেশনের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোশ্চেনটি লেখা আছে সেটি লিখে দাও,
অথবা কিভাবে লিখবে সেটি তোমরা বুঝতে পারো না, যার কারণে জাস্ট কি কথাটি বলেছে জাস্ট পয়েন্ট আকারে উল্লেখ করে দাও। এই ভুলগুলো কিন্তু করা যাবে না। তোমার এখানে লিখতে হবে কিসের জন্য তুমি লিখছো, যে প্রেয়ার ফর অ্যারেঞ্জিং আ লিটারেসি ক্লাব অথবা অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং আ লিটারেসি ক্লাব। বোঝা গিয়েছে? সাপোজ আমি ড্রামা ক্লাবের কথাও লিখতে পারি, অ্যারেঞ্জিং আ ড্রামা ক্লাব। দেখো এখন আমি যে প্রেয়ার ফর অ্যারেঞ্জিং আ ড্রামা ক্লাব কথাটি লিখলাম, তোমরা অনেকেই আবার এই জিনিসটিও মাথায় কাজ করে যে হ্যাঁ এক লাইনেই লিখতে হবে, 2 লাইনে লেখা যাবে না। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু এটার কোনো রুলস নেই যে সাবজেক্টটা আমি 2 লাইনে লিখতে পারবো না, সাবজেক্টটা 3 লাইন পর্যন্তও তুমি লিখতে পারবে, সেটাতেও কোনো সমস্যা নেই। এরপর সাবজেক্টটি তুমি যখন লিখছো সেটার পর আবার স্পেস দিয়ে তুমি কাকে লিখছো সেটা তাকে সম্বোধন করে বলতে হবে। সাবজেক্টটি বুঝেছো? অবশ্যই সাবজেক্ট ফুল ফর্মে লিখতে হবে, তারপর সাবজেক্ট তুমি কি বিষয়ে বলছো সেটি লিখতে হবে। এখানে আর বাড়তি কোনো কিছু লেখার দরকার নেই যে প্রেয়ার ফর অ্যারেঞ্জিং এস ড্রামা ক্লাব ইন আওয়ার কলেজ ক্যাম্পাস অথবা ইন আওয়ার কলেজ ক্যাম্পাস ফর এ উইক। এইসব কথাগুলো এত কিছু তোমার ডিটেলসে লেখার কোনো দরকার নেই। জাস্ট সাবজেক্টটা দেখলে যেন তুমি যাকে লিখছো সে যেন বুঝে যে হ্যাঁ তুমি কি কারণে অ্যাপ্লিকেশনটি লিখছো, মেন পয়েন্টটা থাকলেই হলো। বাট তুমি জাস্ট যদি লিখে দাও এইটুকু প্রেয়ার ফর বাদ দিয়ে যে অ্যারেঞ্জিং আ ড্রামা ক্লাব, সেক্ষেত্রে কিন্তু এটা কাইন্ড অফ অর্ডার হয়ে যাবে। অথবা অ্যারেঞ্জ এ ড্রামা ক্লাব, অনেকে কিন্তু এই কাজটা করে যে সাবজেক্টের ক্ষেত্রে লিখে দিচ্ছে, যে আমি যেটা বললাম যে এক লাইনে লিখতে গিয়ে তোমরা যতটুকু সংক্ষিপ্ত করে ফেলো তখন জিনিসটা কিন্তু আরও খারাপ হচ্ছে। অ্যারেঞ্জ আ ড্রামা অ্যারেঞ্জ আর ড্রামা ক্লাব, সেক্ষেত্রে এটা কিন্তু একটা অর্ডার হয়ে যাচ্ছে। কখনোই তুমি তোমার কলেজের প্রধানকে অর্ডার করতে পারবে না, অথবা তুমি তোমার যেই সিনিয়রের কাছেই লিখো না কেন একটা অ্যাপ্লিকেশন, তখন কিন্তু কখনোই তুমি সেটাকে অর্ডার হিসেবে লিখতে পারবে না। সেটা তোমার প্রার্থনাই করতে হবে, তুমি অনুমতি চাইছো। ফর্মাল ওয়েতে লিখতে গেলে তুমি বেশি কিছু হলে লিখতে পারবে যে অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জিং আ ড্রামা ক্লাব, সেটা কিন্তু মেনে নেওয়া যায়। বাট তুমি ডিরেক্টলি যখন এভাবে বলবে সেটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে, যা কিনা তোমার কি অর্ডার। তো এই কাজটি কখনোই করবে না, ঠিক আছে? এটা করা যাবে না। এরপর তোমাদের পরবর্তী ধাপে চলে আসো। এগুলো জাস্ট হচ্ছে স্ট্রাকচারের ফার্স্ট অংশটুকু। তোমরা এই অংশটুকু মোটামুটি ঠিক রাখো এবং ভুল হলেও এই অংশটুকুর ভেতরেই ভুল করো। অনেকে দেখা যাচ্ছে কমার ক্ষেত্রে যে মিস এগুলোর ভেতরে কিন্তু আমরা কমা দিই, এখানে একটা কমা, এখানে একটা কমা, এখানে একটা কমা, এখানে একটা কমা, এগুলোতে কিন্তু কমার দরকার হয় না, অথবা ফুল স্টপেরও দরকার হয় না। যদি তুমি এটা ফ্রেজ লিখো, একসাথে 2টা ফ্রেজ থাকে অথবা একটা জায়গায় 2টা জিনিস থাকে, যেমন এই যে ধানমন্ডি এবং ঢাকা কলেজ, ধানমন্ডি এবং ঢাকা 1205 আমি লিখেছি, সেখানে কিন্তু আমি কমা ইউজ করেছি, কারণ দুই ঠিকানা এবং একটা ছোট একটা বড়। তোমার যদি এটাকে ভেঙে তুমি বলতে যাও তখন বলতে হবে কি অ্যাট ধানমন্ডি ইন ঢাকা 1205, তাই না? সেটাকে আমি যেহেতু সংক্ষেপে লিখেছি, দ্যাটস ওয়াই আমি ধানমন্ডির পর একটা কমা দিয়েছি, দেন আমি ধানমন্ডিটা কোথায় সেটা বলেছি। সো এই কমাগুলো তোমার এখানে আসবে না। বোঝা গিয়েছে? এরপর সেকেন্ড জায়গাটা আমি উল্লেখ করে দিচ্ছি, সেটা হচ্ছে স্যার অথবা ম্যাডাম। এখানে আমরা দেখা যায় যে অনেক কিছু লিখি, যে ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম অথবা রেসপেক্টেড স্যার। তোমাদের কিন্তু এত কোনো কিছুর দরকার নেই, জাস্ট তোমরা ডিরেক্টলি স্যার লিখে দিবে, যে স্যার। এইখানে যখন তুমি স্যার লিখছো অবশ্যই স্যারের এস বড় হাতের হবে। রেসপেক্টেড স্যার, ডিয়ার স্যার এত কিছু লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট ডিরেক্ট স্যার, স্যার লিখে একটা কমা। এরপর তোমরা তোমাদের লেখা স্টার্ট করবে, যে স্যার। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দেই, এখানে তোমরা স্যার অথবা ম্যাম লিখো অথবা ম্যাডাম লিখো, তাই না? 3টা ওয়ার্ড তোমাদের এখানে লেখা যায়, স্যার, ম্যাম, ম্যাডাম
এগুলো। এখন মিস কথাটা কিন্তু ফর্মাল না, ইনফর্মাল ওয়ে। তোমরা আমাদেরকে মিস ডাকো, তাই না? কিন্তু মিস অ্যাকচুয়ালি ফর্মাল ওয়েতে না। ফর্মাল ওয়েতে হচ্ছে ম্যাডাম অথবা ম্যাম অথবা স্যার। এখন স্যার স্পেলিং আমাদের কখনোই ভুল হয় না, ম্যাডাম স্পেলিংয়েও ভুল হয় না, ভুল হয় ম্যাম স্পেলিংয়ে। তোমাদের অনেকেই আছে ম্যামের স্পেলিংটিও ঠিক মতো লিখতে পারো না। এখন আগেরগুলোর মতোই ম্যাম স্পেলিংটি আলাদাভাবে তোমরা লিখো। দেখো তো কোনটাকে লিখেছো। আমি নিজেও যেহেতু একজন টিচার ম্যাডাম তোমাদের, তো তোমাদের থেকে এই স্পেলিংগুলো কারেক্ট আশা করব। কোনটা লিখো দেখো, অনেকেই এটা লিখো। আমি কিন্তু এর আগে তোমাদের যতগুলো কমেন্টস পেয়েছি, কমেন্টসগুলো দেখেছি, সবগুলোতে কিন্তু স্পেলিংয়ে এই জিনিসটা খুব কম ছিল। হয়তোবা 2-1জন লিখেছো, বাকিরা সব এই স্পেলিংগুলো ইউজ করেছো। মোস্ট অফ দ্য স্টুডেন্ট ইউজ করো এই দুটো, কিন্তু এগুলো কিন্তু কারেক্ট না। ইনফ্যাক্ট এটাও কারেক্ট না, কারেক্ট হচ্ছে এটা ম্যাম, MAAM, বাট MA''AM। জাস্ট তোমার এখানে একটা অ্যাপোস্ট্রফি কমা হবে। রিজনটা কি? ম্যাম হচ্ছে ম্যাডামের শর্ট ফর্ম। ম্যাডাম কথাটি তুমি যখন লিখছো, এটাকে শর্ট করে বলার জন্য আমরা ডিটা বাদ দিয়ে দিই এবং ডি এর জায়গায় একটা অ্যাপোস্ট্রফি কমা ইউজ করি। বোঝা গিয়েছে? আই হোপ ম্যাম স্পেলিংটা তোমাদের আর ভুল হবে না। ওকে, এখন আসো তোমাদের লেখার ক্ষেত্রে। এখানে গিয়ে তোমরা কি লিখো যে স্যার, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম আ স্টুডেন্ট অফ ইয়োর কলেজ অফ ক্লাস 11। তারপর তুমি কি বিষয়টা লিখতে চাও সে কথাগুলো লিখে ফেলো, অর্থাৎ ফার্স্ট পয়েন্টটা তোমার যায়। এরপর সেকেন্ড প্যারাগ্রাফটায় তুমি আসো। সেকেন্ড প্যারাগ্রাফটাতে গিয়ে আমি যে কথাটি বললাম যে তোমাদের ভুল কোথায় হয়, ফার্স্ট প্যারাগ্রাফের পর এখানে আবার স্পেস, দেন তোমার সেকেন্ড প্যারাগ্রাফটা যাবে। সেখানে তোমরা কি লিখো? মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, তাই না? এই কথাগুলো লিখো। এখন এই অংশটুকুর ভেতরেও কিছু জিনিস আছে। এখানে তোমার মেয়ের পর একটা কমা হবে, আয়ের পর একটা কমা হবে, মে আই দেয়ার ফর এখানে একটা কমা হবে। এই কমাগুলো আমরা মিস করে ফেলি এবং বুঝি না কোথায় আমরা কমা দিব। বোঝা গিয়েছে? তো এই জিনিসটা আমরা ঠিক রাখবো যে মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ড আওয়ার পেয়ার। বোঝা গিয়েছে? আর পরবর্তীতে তোমার এই প্যারাগ্রাফটি লেখা শেষ হলে কিন্তু আমরা লাস্ট ফিনিশিংটি দিই। সেখানে গিয়ে আমরা যে ভুলগুলো করি, সেখানে ইয়োর ডিয়ারলি কথাটি লিখি। এখানে ডিয়ারলি কথা আসবে না, এখানে হবে ইয়োর সিনসিয়ারলি। তুমি আবার স্পেস দিবে, দেন লিখবে ইয়োর সিনসিয়ারলি, তোমার নাম যাবে, রোল যাবে, তারপর তোমার বাকি অংশটুকু যাবে। আর যদি তুমি সবার উদ্দেশ্যে লেখো, সাপোজ বলে দেওয়া হয়, সাপোজ ইউ আর দ্য স্টুডেন্টস অফ, স্টুডেন্টস অ্যাস কথাটি যদি থাকে, প্লুরাল হয়, তখন কিন্তু তোমার স্যার আই বেগের জায়গায় কেন হয়ে যাবে আই বেগ, এটা চেঞ্জ হয়ে যাবে কি উই বেগ। যদি তোমার বলা হয় অনেকের ক্ষেত্রে, এখানেও ঠিক একইভাবে মেয়ের পর আয়ের বদলে হয়ে যাবে কি উই দেয়ার ফর, তখন কিন্তু তোমার আর নাম দেওয়ার প্রয়োজন হয় না। যদি তুমি কোনো অ্যাপ্লিকেশন উই দিয়ে লিখো, তখন জাস্ট তুমি লিখে দিবে ইয়োর সিনসিয়ারলি দ্য স্টুডেন্টস অফ ক্লাস 11 অথবা দ্য স্টুডেন্টস অফ ক্লাস 12, তারপর তোমার কলেজের নাম। বোঝা গিয়েছে? এটা জাস্ট অ্যাপ্লিকেশনের বেসিক একটা স্ট্রাকচার আমি দেখিয়ে দিলাম। অ্যাপ্লিকেশন রিলেটেড আর কিছু কথা, অল্প কথা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে বলে নতুন আরেকটি টপিক স্টার্ট করব। আই হোপ আমার ক্লাসটি বোঝা গিয়েছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই থাকুক। তোমরা সবাই ভালো থেকো, আর জিনিসগুলো একটু মনোযোগ সহকারে দেখো যেন দ্বিতীয়বার আর তোমাদের এটা না পড়তে হয়। তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।